কেমন আছেন সবাই? এটাই বন্দে ভারতের ২ নম্বর ভিডিও, মানে সেকেন্ড পার্ট। আপনারা সবাই জানেন, যারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন, আমরা বন্দে ভারতে অলরেডি বোর্ড করেছি। আমরা সবাই বসে আছি বন্দে ভারতের ভিতরে। এই ভিডিওতে থাকবে সবগুলাই A to Z বন্দে ভারতের ভিতরে কি কি ফেসিলিটি থাকে, কি কি খাবার দাবার আসে, কীরকম অবস্থা, ভিতরের পরিবেশটা, সবগুলো এই ভিডিওতে থাকবে। ব্যবহার করার জন্য পর্যাপ্ত জরিমানা আরোপ করা হতে পারে। আমাদের সিট নাম্বার ছিল 30, 31, 32, 33 এবং 34। ট্রেন অন টাইমে চলতেছে, অন টাইমে ছাড়ছে দেখি, কিন্তু একটাই প্রবলেম, আমার উল্টো দিকে যাইতেছে আমাদের। দেখি কি হয়, কিন্তু ফিল হইতেছে না অত একটা, কারণ একদম স্মুথ, অনেক স্মুথ ট্রেনটা। দেখি আপডেট আপনাদেরকে জানাবো। সো আজকে আমরা যাচ্ছি হাওড়া, মানে কলকাতা। যাবে যাবে এক্সপ্রেস ট্রেনের মতো এখানে বাইরের ভ্যান্ডর কোনো জিনিস বিক্রি করতে পারবে না, শুধু এদের অথরাইজ ভ্যান্ডরই বিক্রি করতে পারবে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে চলে আসলো সবারই জন্য রেল নীড়ের 1 লিটার পানি। ট্রেন ছাড়ার একটু পরে আমাদেরকে দিয়েছে একটা পেপার। আমরা বাংলা পেপার নিলাম, কেউ কেউ আবার ইংলিশ পেপারও নেয়, আমরা নিলাম বাংলা পেপার। এই সময় আলাদা ট্রেনের মতো এই ট্রেনে কোনো পেন্ট্রি কোচ নেই, এভাবে খানাগুলো রাখা হয়। আমরা ওটার একটু পরে, মানে ট্রেন ছাড়া একটু পরে দিল রেল নীড় 1 লিটার পানি। আমি অনেক ভিডিওতে দেখছি আধা লিটার পানি দিয়েছে, বাট আমি তো দেখলাম আজকে 1 লিটার পানি। তারপরে এখানে পা রাখার জন্য একটা লেগ রেস্ট এবং পানি রাখার জন্য একটা জায়গা এবং চার্জার। একটা ভালো লাগলো, আলাদা ট্রেন থেকে একটু বন্দে ভারতে ভালো লাগলো কি চার্জার আপনার সিটের পাশেই পাবেন, নিচে, সিটের নিচে। এখন বাজে 3:20, আর এর মধ্যে চলে এলো স্ন্যাক্সে কী কী দিয়েছে, একটা চানাচুর মতো ঝালমুড়ি, আর একটা কি আছে, একটা আছে রিয়েলের অ্যাপেল জুস, আর এটা কি আছে টমেটো কেচাপ, আর আছে আপনার কচুরি, এটা কি हिमालय सॉल्ट कैरामेल पॉपकॉर्न। वाओ, ये क्या है? मसाला चाय, क्या बात है। ভালো লাগছে। ট্রেন ছাড়ছে আপনার 2:50 ট্রেন ছাড়ছে, আর এখন বাজে 3:20, এর মধ্যে চলে এলো স্ন্যাক্স। আইআরসিটি অথরাইজড পার্সন যেগুলো আছে সামনে দেখতেছেন, ওরাই আপনাদের খাবারগুলো সার্ভ করবে। মশলা টি, অনেস্ট রিভিউ দিতে গিয়ে বলবো মশলা টিটা আমার কাছে অতটা ভালো লাগেনি, এখন পপকর্নটা অনেক ভালো লেগেছে সবারই। বলতে ভুলে গেছি, একটু পরে দিয়ে যাবে রেডি টু ইট চায়ের জন্য কাফে করে গরম পানি। ট্রেনে কোনো পেন্ট্রি কোর্স নেই, সেজন্য 2টা কোচের মাঝখানে এরকম কোল্ড স্টোর, হট স্টোর আছে, ওরা ওইখানে খাবার দাবারগুলো রাখে। এবং তারপরে পাবেন ওয়াশরুম। এখানে 2 ধরনের ওয়াশরুম থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে।
ওখানে ওয়াশরুম আছে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান, আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। বেশ ভালোই লাগলো ওয়াশরুমগুলো, কারণ একদম পরিষ্কার ছিল, আলাদা ট্রেনের মতো না। আলাদা ট্রেনে গেলে তো আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, বাট এটা ট্রেনে অনেক ভালো লাগলো। হেয়ার ড্রায়ার আছে এখানে, ফ্লাশ আছে, সবগুলোই অনেক চকচকে, মানে ভালো, খুবই পরিষ্কার। দেখে নিন একটু, মিররটাও খুব পরিষ্কার, মানে আলাদা ট্রেন থেকে তুলনামূলকভাবে অনেক গুণে পরিষ্কার ট্রেনটা। এখানে একটা নাম্বার আছে যেটাতে আপনি ফোন করে সব কিছু কমপ্লেন করতে পারেন, সঙ্গে সঙ্গে সলিউশন হয়ে যাবে। যেমন এসির টেম্পারেচার হাই করতে হবে, এসির টেম্পারেচার লো করতে হবে, বা কোনো পরিষ্কার নেই, কোনো চার্জার প্লাগ পাচ্ছে না, সবগুলো ওরা ফোন করার সঙ্গে সঙ্গে দেখে দেয়। আপনি যদি এসির টেম্পারেচার লো করতে চান বলে দিবেন, সঙ্গে সঙ্গে লো করে দেবে। আমরা অলরেডি মালদা পেয়ে গেলাম। মালদা পাওয়ার আগ থেকে এগুলো সবগুলো আমের বাগান, মালদার আমের বাগান। এরকম অ্যাটেন্ডেন্ট সব সময় থাকে, আপনি যদি কিছু খেতে ইচ্ছে যায় ওদেরকে বলে দিবেন, ওরা খাওয়ার জন্য এনে দিবে। আর এরকম করে ট্রলিতে করে সব সময় ঘুরে বেড়ায়, আপনি কি লাগে আপনাকে ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তবে আপনার টিকিটের সঙ্গে যেগুলো থাকবে সেগুলো তো ফ্রি। এখন বাজে 5:33 আর আমরা একটু পরেই পাবো মালদা টাউন। সামনে স্ক্রিনে দেখাইতেছে নেক্সট স্টেশন মালদা টাউন। কয় ঘন্টা হলো? 2:50 ট্রেন ছাড়ছে আর এখন বাজে 5:33। সামনে যা ডিসপ্লেটা দেখতেছেন সেখানে সব ইনফরমেশন দেখা থাকবে, নেক্সট স্টেশন কি, ট্রেন এখন কোথায় আছে, কটা বাজছে আর কত স্পিডে ট্রেনটা চলতেছে, নেক্সট স্টেশন কোথাও, সবগুলো দেখা যাবে এই স্ক্রিন নিয়ে। বলতে বলতে চলে এলো আমাদের ডিনারের টাইমটা থাকে এখানে 7:30 থেকে 8টার ভিতরে। আপনি যখন টিকিট করবেন ওখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি নন ভেজ খাবেন না ভেজ খাবেন। আপনি যেটাই সিলেক্ট করবেন আপনার কাছে ওইটাই ডিনারের টাইমে চলে আসবে। আর আমাদের আজকে এখানে ডিনারে ছিল আমাদের জিরা রাইস, তারপরে ছিল একটা পনিরের সবজি এবং ডাল তো ছিলই, 2টা রুটি এবং তার সঙ্গে ছিল দই, মিষ্টি দই ছিল, তার সঙ্গে ছিল মিষ্টি দই এবং পিকেল, মানে আচারও ছিল 1 প্যাকেট, এটা পিকেল, আচারও ছিল 1 প্যাকেট। তো একটু খাওয়ার পরে একটু রিভিউ দিব কীরকম ছিল খাওয়াটা। প্যাকেটে থাকবে একটা চামচ, মানে একটা কাঁটা চামচ, একটা নর্মাল চামচ আর স্যানিটাইজার বা টিস্যু স্যানিটাইজার, এরকম করে সবাইকে টাইম হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে খানা সার্ভ করবে, যেগুলো আপনি ভেজ আলাদা আসবে, নন ভেজ আলাদা আসবে। এটা মনে হয় জিরা রাইস, 1টা 2টা 3টা 4টা 5টা জিরা, ডাল, এটা পনির। একটা জিনিস ভালো লেগেছে, একটু পরপর আসে ওরা ফ্লোরটা পরিষ্কার করে দিয়ে যায়, এই দেখো পরিষ্কার করে দিয়ে যায়, এবং আপনার প্যাকেটগুলো ওরা আসে নিয়ে যাবে যদি আপনার কোনো প্যাকেট থাকে। এখানে 2টা রুটি বলতে বলতে কি রুটি এবং পরাটার মিশ্রণ বলতে হবে এটাকে। দাদা একটা আমুলের দিবেন, একটা আমুলের একটা দিবেন। খাওয়ার ডিনারের পরপর এরকম করে আপনাকে আইসক্রিম দিয়ে যাবে, যেটা আপনার টিকিটের সঙ্গে থাকবে। যেরকম করে ডিনার টিকিটের সঙ্গে ছিল, লাঞ্চ আপনার স্ন্যাক্স টিকিটের সঙ্গে ছিল, এটার জন্য কোনো আলাদা করে পয়সা দিতে হবে না। সো আমাদের ডিনার কমপ্লিট, তারপরে নিয়ে আসলো আইসক্রিমটা সম্পূর্ণ ফ্রি। সামনের ডিসপ্লেতে শো হইতেছে পরবর্তী স্টেশন হাওড়া জাংশন। তার মানে আমরা হাওড়া পাবো। আর ট্রেনটা অনেক আগেই এসে গেছে, মানে একটু টাইমের আগেই এসেছিলো, একটু অ্যাডভান্স ছিল। হাওড়া আসার একটু আগে সবাই গিয়ে দাঁড়িয়ে গিয়েছে দরজায়। এক্সপ্রেসটার লাস্ট স্টেশন হাওড়া, মানে এনজিবি থেকে হাওড়া। আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম, এখন বাজে 10:16, মানে একটু অ্যাডভান্স টাইম ছিল 10:30টায়, তার আগেই আমরা নেমে পড়লাম না, তার আগেই অ্যাডভান্সে এসেছে। কিছু বলবো না, শুধু হাওড়া স্টেশনের অবস্থা দেখেন, কত মানুষ এবং কতটা প্ল্যাটফর্ম,
দেখেন সবাই বসে বসে ট্রেনের অপেক্ষা করতেছে। সবাই, অনেকগুলো ট্রেন এখানে আসে এবং সবাই এরকম করে বসে বসে ট্রেনের অপেক্ষা করতেছে, ট্রেনে ওয়েট করতেছে। কেউ কেউ আবার শুয়ে শুয়ে ওয়েট করতেছে। এই দেখেন শুয়ে শুয়ে কত মানুষ শুয়ে শুয়ে ওয়েট করতেছে। আমরা এদিকে 10 নম্বর গেট দিয়ে বাড়াবো, কারণ 1 নম্বর গেট মেবি ক্লোজ ছিল সেদিন। আমি একটু আগে দেখলাম এক জায়গায় যে 1 নম্বর গেটটা ক্লোজ ছিল, কী জন্য মানে মেনটেন্যান্সের জন্য মনে হয়। আমরা সেজন্য 10 নম্বর গেট দিয়ে আমরা বাইরে যাব। কোনটা? হাওড়া থেকে নেমে আমরা যাব আমাদের হোম স্টেতে, কারণ এখান থেকে আমাদের হোম স্টে প্রায় 17 কিলোমিটার এবং কলকাতার ট্রাফিকে এই 17 কিলোমিটার যাইতে আমাদের লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আমরা এইখান দিয়ে এক্সিট করব। এটাই গেট নাম্বার 10, এখানে লেখা আছে দেখেন গেট নাম্বার 10। আমরা গেট নাম্বার 10 দিয়েই বাইরে যাব। এটাই সেই বিখ্যাত হাওড়া স্টেশন। দেখে নিন একবার হাওড়া স্টেশনটা। এখানে বাইরে গেলে আপনি অনেকগুলো ট্যাক্সি পাবেন, কিন্তু আমার মনে 11 किलोमीटर अगर होगा तो को पैसा जाने में ठीक है, आपको 500 दे देंगे। आइए। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এরকম করে ট্যাক্সি বুক না করে আপনি অনলাইনে কোনো ট্যাক্সি বুক করে নেবেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আমরা এমনি ট্যাক্সি বুক করেছিলাম, বাট অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ওখানে। সো আমি সাজেশন দেবো আপনাদেরকে যে আপনি অনলাইনে ট্যাক্সি বুক করে যাবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে এই ট্যাক্সিটা নেওয়ার পর আমরা যতগুলো ট্যাক্সি ইউজ, আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের পেয়ারাসা হোমস্টে। এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট। আমরা এটা হোমস্টে বুক করেছিলাম। সো আপনাদেরকে হোমস্টের একটা পুরো ডিটেলস ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড হবে, সেটা দেখে নেবেন, আপনার অনেক ভালো লাগবে। হোমস্টে অনেক সুবিধা থাকে। যদি কোনো বিষয়ে হোমস্টের ডিটেলস আপনাদেরকে লাগে, আমাকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে ডিটেলস দিয়ে দিব, আপনাদের সুবিধা হবে। আপনাদেরকে টাইমটা বলা হয়নি, আমরা হোমস্টেতে পেয়ে গেছি 11:30টার মধ্যে। সো অনেক টায়ার্ড। গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এবং ট্রাভেল করবেন উইথ ফ্যামিলি। বাই বাই।